রাজ্য পুলিশের সদর দফতর ভবানী ভবনে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী, সরাসরি দেখছেন, দেওয়া হচ্ছে গার্ড অফ অনার। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করার পর প্রথমবার তিনি এসে পৌঁছেছেন ভবানী ভবন, যেটা হচ্ছে রাজ্য পুলিশের সদর দপ্তর। এবং সেই রাজ্য পুলিশ সদর দপ্তরে পৌঁছেছেন। এর আগে মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠক করেন এবং সাংবাদিক বৈঠক করে জানান যে দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কমিটি গঠনের কথা। এক হচ্ছে নারী শিশু নির্যাতনের তদন্ত কমিটি গঠন এবং দুই হচ্ছে সরকারি প্রকল্পের ক্ষেত্রে কাটমানি নেওয়া, টাকা নয়ছয়ের অভিযোগের ভিত্তিতে তদন্ত কমিটি গঠন। নারী শিশু নির্যাতনের তদন্ত কমিটিতে আইপিএস দময়ন্তী সেন রয়েছেন। অবসরপ্রাপ্ত বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়ের নেতৃত্বে এই কমিটি নারী শিশুদের উপরে যে অত্যাচারের ঘটনা ঘটেছে এর আগে তার তদন্ত করবে এই কমিটি। জনশুনানির মতো থানাতেও অভিযোগ নেবে কমিটি। নির্দিষ্ট কয়েকটি মামলা ছাড়া অন্য মামলা দেখবে এই কমিটি। প্রয়োজনে ফাইনাল রিপোর্ট দেওয়া মামলাও খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গত কয়েক বছরে পশ্চিমবাংলায় মহিলাদের উপরে, মা বোন দিদি এবং শিশু কন্যাদের উপরে যে ধরনের অত্যাচার হয়েছে, স্পেশালি এসসি এসটি এবং মাইনরিটিস মহিলাদের উপরে যেভাবে অত্যাচার হয়েছে, এই বিষয়ে আরেকটি কমিশন আমরা তৈরি করেছি। আমাদের কমিটমেন্ট ফুলফিল করলাম। এর চেয়ারপারসন করা হয়েছে কলকাতা হাইকোর্টের রিটায়ার্ড জাস্টিস শ্রীমতী সমাপ্তি চ্যাটার্জিকে। সেখানে মেম্বার সেক্রেটারি আমাদের এডিজি র্যাঙ্কের আইপিএস অফিসার আমাদের শ্রীমতী দময়ন্তী সেন, তাকে মেম্বার সেক্রেটারি করা হয়েছে। মূলত মেম্বার সেক্রেটারিরা আমাদের গভর্নমেন্টের পক্ষে সমস্ত কোঅপারেশন করবেন এবং নেতৃত্ব দেবেন। পুরনো পেন্ডিং ইডি বা এফআইআর যেগুলো পড়ে আছে সেগুলো কালেক্ট করবেন। প্রয়োজন হলে ফাইনাল রিপোর্ট দিয়ে দেওয়া এফআইআর গুলোকে, চার্জশিটগুলোকে নতুন রিওপেন করা, নতুন এফআইআর নেওয়া এবং চার্জশিটে সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়া এবং দৃষ্টান্তমূলক শাস্তি কনভিকশনের ব্যবস্থা করা, সেটা মাননীয় দময়ন্তী সেন মহোদয়া, মেম্বার সেক্রেটারি অফ দিস কমিশন, আন্ডার দ্য গাইডেন্স এবং আন্ডার দ্য রেকমেন্ডেশন অফ দি চেয়ারপারসন রিটায়ার্ড জাস্টিস সমাপ্তি চ্যাটার্জি, তার গাইডেন্সে করবেন। আরেকটি ক্ষেত্রে তদন্ত কমিটি গঠনের ঘোষণা রাজ্য সরকারের এবং আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যেটা জানিয়েছেন যে সরকারি প্রকল্পে কাটমানি এবং টাকা নয়ছয়ের অভিযোগের ক্ষেত্রেও তদন্ত কমিটি গঠন করা হচ্ছে, যে কমিটির নেতৃত্বে থাকছেন অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসু এবং আগামী 1 জুন থেকেই কাজ শুরু করবে এই নতুন তদন্ত কমিটি। কাউন্সিলর, দালাল, সরকারি কর্মীরাও যুক্ত থাকে যে সমস্ত ক্ষেত্রে সরকারি টাকা নয়ছয় হয়, কেন্দ্রীয় প্রকল্প পেতেও কাটমানি নেওয়া হয়, তারই তদন্ত করবে এই নতুন তদন্ত কমিটি। আশা করি 30 দিনের মধ্যে সুপারিশ করবে তদন্ত কমিটি। কমিশনের সুপারিশে পদক্ষেপ করা হবে, টাকা উদ্ধারের চেষ্টা করব জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ইনস্টিটিউশনাল করাপশনের ক্ষেত্রে রিটায়ার্ড হাইকোর্ট অথবা সুপ্রিম কোর্টের জাজেসদের দিয়ে কমিটি হবে এবং কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের সামাজিক প্রকল্প, কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের অর্থে যে সমস্ত কনস্ট্রাকশন হয়েছে, ওর কেন্দ্রীয় রাজ্য সরকারের নানা রকম পরিষেবা দেওয়ার ক্ষেত্রে যে সমস্ত দুর্নীতি হয়েছে, কাটমানি নেওয়া হয়েছে, এক্সচেঞ্জ অফ ব্রাইব হয়েছে এবং মিস অ্যাপ্রোপ্রিয়েশন অফ দি গভর্নমেন্ট ফান্ড হয়েছে, সাধারণ মানুষ চিটেড হয়েছে, তার সঙ্গে সরকারি আধিকারিক, পঞ্চায়েত কাউন্সিলর, ব্রোকার্স অনেকেই যুক্ত ছিলেন। এই বিষয়ে আমাদের একটি ইনস্টিটিউশনাল করাপশনের কমিশন তৈরি করার কথা ছিল। আমাদের রিটায়ার্ড জাস্টিস মাননীয় বিশ্বজিৎ বসুর নেতৃত্বে আমরা এই কমিটি আজকে তৈরি করলাম। 1 জুন থেকে এই কমিটি ফাংশন শুরু করবে
এর মেম্বার সেক্রেটারি করা হলো আমাদের সিনিয়র আইপিএস এডিজি র্যাঙ্কের মিস্টার জয়রামন সাহেব, তিনি হলেন মেম্বার সেক্রেটারি। অর্থাৎ রিটায়ার্ড জাজ হাইকোর্ট বিশ্বজিৎ বসু চেয়ারপারসন এবং মেম্বার সেক্রেটারি হলেন জয়রামন সাহেব। এনারা 1 জুন থেকে কাজ শুরু করবেন। গভর্নমেন্টের পক্ষ থেকে চিফ সেক্রেটারি এবং হোম সেক্রেটারি তাদের সমস্ত লজিস্টিক সাপোর্ট, ইনফ্রাস্ট্রাকচারাল সাপোর্ট, ম্যান পাওয়ার এবং যে যে ডকুমেন্ট তারা চাইবেন ডিজিপি সহ পুরো সরকার সেই তথ্য তাদেরকে দ্রুততার সঙ্গে দেবে। আমি আশা করব এই কমিটি তার ফাংশনিং শুরু করার 30 দিনের মধ্যেই রেকমেন্ডেশন গুলো দিতে শুরু করবে এবং আমরা সেই ভিত্তিতে পুলিশের পক্ষ থেকে এফআইআর লজ হবে এবং বিএনএস এর অন্তর্গত যে সেকশন আছে সেটা দিয়ে আমরা অ্যাকশনও নেব এবং গভর্নমেন্টের ফান্ড এক্সচেকার থেকে যা দুর্নীতি হয়েছে রিকভারিও করার চেষ্টা করব উইদিন আওয়ার প্রেজেন্ট অ্যাক্ট, মানে বিএনএস এর অন্তর্গত। প্রতিবাদের নামে পাক সার্কাসে তাণ্ডব, কড়া বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। আহত পুলিশ কর্মীদের সঙ্গে দেখা করতে আজ মুখ্যমন্ত্রী পাক সার্কাসে ডিসি এসিডি অফিসে যান। তিনি সেখান থেকে যে বার্তা দেন যে যারা সরকারের পাশে দাঁড়িয়েছিল তাদেরও পাশে সরকার। কাশ্মীরে পাথর ছোড়া বন্ধ হয়েছে, এখানেও বন্ধ হওয়া দরকার। ঠিক কি বলেছেন শুভেন্দু অধিকারী, শুনুন। আইনে যা লেখা আছে সেই অনুযায়ী ব্যবস্থা হবে। একটা কথাই আমি বলে গেলাম, এটা জিরো টলারেন্স। আর পার সার্কাস সহ যেখানে যেখানে বিগত দিনে এই ধরনের ঘটনা ঘটিয়েছেন, আপনারাও কান খুলে শুনে রাখুন, এটা আপনাদের শেষ ঘটনা। এরপরে আর কোনো এই ধরনের অ্যাকশন আমরা করতে দেব না। যদি করেন, আমার থেকে খারাপ কোনো পুলিশ মন্ত্রী হবে না। পরের খবরে আসবো। দ্বাদশ শ্রেণীর পরীক্ষার মূল্যায়নে ভুল হতে পারে, পরীক্ষার্থী এবং অভিভাবকদের তীব্র ক্ষোভের মুখে স্বীকার করল সিবিএসই। বোর্ডের পরীক্ষা নিয়ামক জানিয়েছেন ফলাফলে অসন্তুষ্টদের জন্য পুনর্মূল্যায়নের সুযোগ থাকছে। এবারই প্রথম সিবিএসইর উত্তরপত্র মূল্যায়ন হয়েছে অনস্ক্রিন মার্কিং সিস্টেম বা ওএসএম পদ্ধতিতে। সেই পদ্ধতি নিয়েই প্রশ্ন তুলেছেন পরীক্ষার্থী এবং অভিভাবকরা। প্রশ্ন ফাঁসের জেরে অভিন্ন মেডিকেল প্রবেশিকা নিট বাতিল করতে হয়েছে। সেই বিতর্কের রেশ কাটার আগেই এবার সিবিএসইর মূল্যায়ন প্রক্রিয়া নিয়ে বড়সড় প্রশ্ন উঠে গেল। অনস্ক্রিন মনিটরিং হয়েছে, তাই সেটাতে প্রবলেম আমার মনে হয়েছে হোয়াট উই এক্সপেক্টেড উই ডিডন্ট গেট ফ্রম আওয়ার চাইল্ড। যদি প্রপার ট্রেনিং দেওয়া হচ্ছে টিচার্সদের, তাহলে এই জিনিসগুলো হতো না। পরীক্ষার মূল্যায়নে ভুল হতে পারে, স্বীকারোক্তি সিবিএসইর পরীক্ষা নিয়ামকের। ফলাফলে অসন্তুষ্টদের জন্য পুনর্মূল্যায়নের সুযোগ। বুধবার প্রকাশিত হয়েছে সিবিএসই দ্বাদশের রেজাল্ট। তাৎপর্যপূর্ণভাবে এই বছর পাশের হার কমেছে 3.19%। এবার প্রথম সিবিএসইর উত্তরপত্রে মূল্যায়ন হয়েছে অনস্ক্রিন মার্কিং সিস্টেম বা ওএসএম পদ্ধতিতে। পরীক্ষার্থী এবং অভিভাবকদের অভিযোগ, এবার পাশের হার যেমন কমেছে তেমনই পাল্লা দিয়ে কমেছে পদার্থবিদ্যা, রসায়ন, অঙ্ক, জীবনবিজ্ঞানের মতো বিষয়ে পরীক্ষার্থীদের প্রাপ্ত নম্বর। সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্সের সুযোগ পেয়েও সিবিএসইর বোর্ড পরীক্ষায় পর্যাপ্ত নম্বর পাননি পরীক্ষার্থীরা, এমন অভিযোগও উঠছে। আগে পরীক্ষকরা নিজে খাতা দেখতেন, এখন নতুন প্রযুক্তির মাধ্যমে খাতা দেখাতে বিভ্রান্তি কিনা সেই প্রশ্ন উঠছে। যে সমস্ত পরীক্ষার্থী 95, 96, 97% নম্বর পান, তাদের নম্বরই কমেছে বলে অভিযোগ উঠছে। ডিপিএস রুবি পার্কের পড়ুয়া শরণ্যা সাহা ও মীনাক্ষী পাত্র দুজনেই সিবিএসই দ্বাদশের পরীক্ষা দিয়েছিলেন। তাদের অভিভাবকরাও নতুন প্রযুক্তিতে খাতা দেখা নিয়ে নানান প্রশ্ন তুলেছেন। এই বছরে প্রবলেম হয়েছে ওএসএম যেই চেকিংটা হয়েছে, অনস্ক্রিন মনিটরিং হয়েছে, তাই সেটাতে প্রবলেম আমার মনে হয়েছে হোয়াট উই এক্সপেক্টেড উই ডিডন্ট গেট ফ্রম আওয়ার চাইল্ড। অনেকেই এরকম বলছে যে সবারই যা এক্সপেক্টেড ছিল দে ডিডন্ট গেট দ্যাট মার্কস। সো উই রিয়েলি কনসিডার ওএসএম বিং দ্য মেন means criteria being responsible for this. খাতা কলমে যারা দেখে অভ্যস্ত, তারা নতুনভাবে এইটা পেয়েছে, তারাও তো সেইভাবে সঠিক প্রশিক্ষণ পায়নি, যার জন্য ওরা ঠিকভাবে ওটা খাতা দেখতে পেরে যে ঠিকভাবে নাম্বার করেছে, সেটাই আমরা ভাবছি যে এটা ঠিক মতন হয়নি। আমরা চাইছি আবার যেমন পুরনো পদ্ধতিতে খাতা দেখা হচ্ছে সেইভাবেই খাতা দেখা হোক। মনে হচ্ছে আমাদের বাচ্চারা গিনিপিগ, মানে সব কিছু এদের উপরে এক্সপেরিমেন্ট করা হচ্ছে। তীব্র সমালোচনার মুখে সিবিএসই বিবৃতি দিয়ে জানিয়েছে, ন্যায্য, স্বচ্ছ ও সমমূল্যায়নে অঙ্গীকারবদ্ধ সিবিএসই। ওএসএম পদ্ধতি চালু করা হয় মূল্যায়ন প্রক্রিয়ায় আরও স্বচ্ছতা, ন্যায্যতা এবং সামঞ্জস্য বজায় রাখার উদ্দেশ্যে। যেসব শিক্ষার্থী নিজেদের ফলাফল দিয়ে সন্তুষ্ট নন, তাদের জন্য পুনর্মূল্যায়নের সুযোগ রাখা বোর্ডের স্বচ্ছতা, ন্যায্যতা ও সমমূল্যায়নের প্রতি অঙ্গীকারেরই প্রতিফলন।
সেই অনুযায়ী চলতি বছরেও এই সুযোগ দেওয়া হবে। শিক্ষার্থীরা তাদের উত্তরপত্রের কপি সংগ্রহের জন্য আবেদন করতে পারবেন এবং যদি তারা কোনো অসঙ্গতি লক্ষ্য করেন তাহলে সংশোধনের জন্য আবেদন জানাতে পারবেন। এই সমস্ত প্রক্রিয়া বোর্ড নির্ধারিত নিয়ম ও পদ্ধতির মাধ্যমেই হবে। हमारी जहां लगभग 1.25 करोड़ पुस्तिकाओं का मूल्यांकन होता है तो उसमें संभावना हो सकती है कि कहीं कोई गलती हो। अगर कहीं कोई भी गलती होगी और जो हमारे एक्सपर्ट्स हैं वो देखते हैं कि हाँ ये गलती है तो उस गलती को तुरंत सही किया जाएगा। কিন্তু তারপরেও বিতর্ক থামছে না। পড়ুয়াদের তীব্র ক্ষোভের প্রেক্ষিতে মুখ খুলেছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। शिक्षकों को इसमें ट्रेन किया गया कि पुराने जो क्वेश्चन पेपर्स हैं उसके आधार पर वो अपने आप को ट्रेन कर सके। हमारे बच्चों में एंग्जाइटी है और हम लोगों को भी उसकी इतनी ही ज़्यादा चिंता है। दी मार्किंग प्रोसेस डेफिनेटली हैज़ बिकम मच मोर ऑब्जेक्टिव and it has set in and it has brought in a certain standard processes which are the same for most students who are being marked on screen marking. ফলাফলে অসন্তুষ্টদের জন্য পুনর্মূল্যায়নের সুযোগ দিয়েছে সিবিএসই। পরীক্ষার্থীরা উত্তরপত্রের অনুলিপির জন্য আবেদন করতে পারবেন। তার মধ্যে কোনো অসঙ্গতি থাকলে সংশোধনের ব্যবস্থা করা হবে। এরপরেও অসন্তোষ থাকলে পুনর্মূল্যায়নের ব্যবস্থা করা হবে। কৃষ্ণেন্দু অধিকারী, অনির্বাণ বিশ্বাস, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।